মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে তোমার বুধবার। উঠেছে অনেক সকাল সকাল, উঠে যেটুকু যা কাজকর্ম ছিল সেরে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়েও গেছে, মানে ভাত বসিয়ে দিয়ে কিছু কাজ করে নিয়েছে, ভাত হয়ে গেছে। এখন 8:30 বাজে, বুঝলা। আর আজকের দুপুরের মেনু কি হবে দেখো। গোটা রুই মাছ নিয়েছি, একটু কম হয়েছিল বলে একটা বাটা মাছ দিয়েছে। রুই মাছ আলু দিয়ে বা শুধু হোক আলু দিয়ে হোক, আমার মতের তো ঠিক নেই, কখন কি করি, মাথার মধ্যে কি চাপে জানি না। যাই হোক, আলু দিয়ে করলে করবো, নাইলে শুধু করব। পিছনে কাটছে, বুঝলা, একটু ম্যানেজ করে নিও। আর লাল শাক ভাজবো, ক্ষেতের টাটকা টাটকা লাল শাক। চলো ঝটপট করে এগুলো কেটে কুটে নিই, তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? দেরি হয়ে যাবে, 8:30 বাজে তো। মাছ কাটবো, ধোবো, রান্না করব, বুঝলা। চাও খাইনি এখনো। বন্ধুরা, শাক সুন্দর করে ধুয়ে নিলাম, কলতলায় ফেলে ডলে ডলে ধুয়েছি, কেননা এর মধ্যে না একটু একটু বালি থাকলে না তোমাদের দাদা হয় আবার খাওয়ার সময় বক বক করবে, বলে এই দিয়েছে আমি খাবো না। আর এই যে মাছ কেটে নিয়েছি, মাছটা একদম ফ্রেশ মাছ। তবে একটু কাঁচকলা পেলে ভালো হতো, কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করতাম, বুঝলা। কিন্তু কাঁচকলা তো নাই, আলু দিয়েই করি। শাকটা, এই যে শাকটা পরে করবো, আগে মাছটা করে নিই, বুঝলা। চলো ঝটঝট করে রান্নাটা। চলো হলুদ মাখিয়ে দিই, মাছ কড়াই বসিয়ে দিয়েছি। একটু কম হয়েছে বলে এই মাছটা দিয়েছি, বুঝলা। আজকে আমার বড় অনেক ভোরবেলায় কাটে গেছে, জানো। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর কারেন্ট গেছে আর আসে না, দণ্ডের মতন গেছিল। এই হচ্ছে মশলা, কালো জিরা ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আর হচ্ছে গিয়ে তোমার জিরে বাটা, আদা বাটা, সস, লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। বললাম না আলু দেবো, আলু শেষ হয়ে গেছে, ওর জন্য শুধুই করলাম। চলো, কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিই। গন্ধটা না হেভি বেরিয়েছে, জানো তো, সেন্ট সেন্ট বেরিয়েছে, সেন্ট। বেশি ঝোল করবো না, মাখা মাখা। সকাল দিয়ে চা খেতে পারিনি, এই দেখো চা বানিয়েছি, মেয়ে আর আমি খাবো। হয়েছে পিওর, আয়। আর বিস্কুট চা খা, আমি চাটা খেয়ে ধুয়ে দিচ্ছি। একটা জিনিস দেখাই, দাঁড়াও তোমাদেরকে। এ দেখো, এই পাশের বাড়ি গাছে বেল হয়েছে, দিয়ে গেছে। দুপুরবেলায় একদম সুন্দর করে শরবত বানাবো, কি গন্ধ। ঠিক আছে, আমাদের এখানে কি বড় একটা আম ডাল ভেঙে পড়েছে, আম ভর্তি। ভাগ্যিস লোক ছিল না, লোক থাকলে খবর হয়ে যেত, জানো তো। যারা কিনেছে আম গাছ স্প্রে করে, যারা কিনেছে ওরা আবার দেখে আমগুলো পেরে পেরে নিয়ে চলে যাচ্ছে। বিশাল বড়টা ডাল ভেঙে পড়েছে। ওরা না থাকলে এতক্ষণ লুটপাট হয়ে যেতাম। আমার মনে হয় সামনে নীল পুজো না, ওই কারণে ওই ছোটো ছোটো আম পেরে নিয়ে যাচ্ছে, বিক্রি করবে। যাই হোক, চলো বন্ধুরা, চা খেয়ে মেয়ে টিফিন গুছিয়ে দিই। আর দুপুরবেলায় বেলের শরবত খাবো। হ্যাঁ, বেলের শরবত খেলে না পটি পরিষ্কার হয়, জানো। খাওয়া ভালো বেল, শুধু ঠান্ডা জলের মধ্যে চিনি দিয়ে আর বেলটাকে ভালো করে চটকে নেবা একটু, বা যদি ঘোটার মেশিন থাকে করে খাবা, দেখবা পেট ঠান্ডা থাকবে, পেট ক্লিয়ার হয়ে যাবে। মেয়ের মাছের ঝোল আর ভাত, ঠিক আছে। চলো এবার ওকে দিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাই কত বড় একটা ডাল ভেঙে পড়েছে, বললাম না আমের ডাল। তারপর ঝড় না বৃষ্টি না, এই দেখো, এই যে ওইখানটা দিয়ে ডালটা পুরো ভেঙে গেছে, দেখতে পাচ্ছ কত বড়। দেখো আম ছিল ভর্তি, দেখো আম পেড়ে নিয়ে যাচ্ছে। কত বড় ডালটা ভেঙে পড়েছে জানো না। ভাগ্যিস লোক ছিল না ডালটায়। কত আম পেড়েছে, যে
কি সুন্দর আমগুলো দেখেছো, দেখো। হেব্বি ঝোল রান্না করেছি, খাবো না। প্রত্যেক দিন একই গান, ভাত খাবো না, ভাত খাবো না। পরীক্ষা দিতে যায়, সে 2টোর সময় আসে। বলো তো কি বলবো, চেহারাটার কি হাল করেছে জানো না। যাই হোক, চলো ডিম দিয়ে একটু মেখে খাওয়াই দিই, তারপরে ওরা বেরিয়ে গেলে শাক ভাজাটা আমি বসাবো। চলো বন্ধুরা, সকাল দিয়ে তোমাদের রান্না বান্না দেখানো হয়নি। ও হ্যাঁ, আর এই যে ঘর বাড়ি আমি গুছিয়ে নিয়েছি একদম। বিছনা চাদর তুলে ধুয়ে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে গেছে। কত গুছাবো এখন, এই সুন্দর করে রেখেছি, সব বাড়ি আসলে আবার যেমন তেমন হয়ে যাবে, বুঝলা। এগুলো সব মুছে টুছে নিয়েছে, আর ক্যামেরা ধরে ধরে কত করব বলো। যাই হোক, সব গুছিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর দেখো বেলগুলো এখানে পড়ে রয়েছে, একটু পরে শরবত খাবো। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে শাক ভাজা, আর এ হচ্ছে মাছের ঝোল, বুঝলা, আর এর মধ্যে আছে ভাত। চলো ঢাকা দিয়ে রেখে দিই। কতগুলো কাচলাম দেখতেই পেলে, আবার এখন মেয়ে গাছ কাটছে। এখন মেয়ে এসে বলছে যে মা, ওই স্কুলের খেলার ওইটা, স্কুলের না, খেলার ড্রেসটা ধুয়ে দাও। এবার দেখি তোমাদের দাদা ভাইয়ের 4টে গেঞ্জি বেরালো। কি আওয়াজ বাবা। এগুলো মেলে এবার শরবতটা বানিয়ে খাবো, তারপরে বাসন ধুয়ে স্নান করবো। কেননা বেলের শরবতটা খেয়ে আবার যেহেতু বাসন কুসন বেরোবে, একবারে ধুয়ে নেবো। কথাই বলতে পারছি না, দেখো কি আওয়াজ হচ্ছে। এই যে চিনি নিয়ে নিয়েছি, ঠান্ডা জল, বুঝলা, আর বেলটাকে ফাটিয়ে নিয়েছি। একটু চিনিটা বেশি দিলাম, কারণ বেলটা না মিষ্টি কম। একটা রেখে দিয়েছি, তোমাদের দাদা ভাই আসলে বানিয়ে দেবো। আর নাইলে এখান থেকেই বানিয়ে রেখে দেবো, বুঝলা। কাল দিয়ে আসে তো, তখন টাইম থাকে না। এই যে দিয়ে খাবি, খা একটুখানি, পেটটা ঠান্ডা থাকবে ওখানে। তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা রেখে দিই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে। এতটা থাক, আর এইটা আমি খাবো। দেখি সব কিছু হয়েছে নাকি পারফেক্ট। সেই টেস্ট, সেই। খাবা বাড়িতে বানিয়ে, খাবা বাড়িতে বেলের শরবত বানিয়ে। হ্যাঁ, বাসন কটা ধুয়ে কল ঘরা ধুলে এবার হয়। বাবা, গাছ কাটার আওয়াজে কান ঝুলে যাচ্ছে, জানো যে কখন বন্ধ হবে। আসলে রাস্তার দিকে ডালগুলো চলে এসছে তো, করিস না রে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে নতুন কাপে চা করেছি। কেন বলো তো, কিটা আইছে আমাদের বাড়ি, কিটা আইছে,
চা খাওয়া ওঠেন। এই যে আমার বাপ জানাইছে, বাপ নিমন্ত্রণা খাইতে আইছে, তাই মাসি বাড়ি দিয়ে একটু ঘুরে গেল। হ্যাঁ কটা? আমার বন্ধুরা সব দেখে নিল। হ্যাঁ চলে যাচ্ছ কেন গো? থাকো, আমার দিকে তাকিয়ে বলো। তুই বল বাবা কি বলছিলি? দেখো এত করে বলছি, এদের থাকতে না কেউ থাকবে না, গরিব মানুষদের বাড়ি থাকবে না। ও বড় লোক, বড় লোক বৌমা থাকো। আলো কম, ওর জন্য মুখটা ভালো দেখা যাচ্ছে না। না না, আমার বৌমা পরিষ্কার আছে। হ্যাঁ আজকে পরীক্ষা শেষ। ইস অন্ধকার অন্ধকার আসছে, মুখগুলো দেখা যাচ্ছে না। এইবার আমি তো এতক্ষণ লাইটই জ্বালাইনি। না না, সব সুন্দরী সুন্দরী আছে। এই শোন, হ্যাঁ সাবধানে যাস, টাটা। বন্ধুরা দেখতেই পেলে, ওই যে আমার মেয়ে এখান থেকে কীর্তনের দল গেল, ঠাকুর ওই কি বলে হরিচাঁদ ঠাকুরের কীর্তন হবে, তাই সেইখানে আমার মেয়ে গেল, আরও কয়েকটা বাচ্চা মেয়েরা গেছে, ওরা গেল। তো যাই হোক ঘুরে আসুক। ডাঙ্কা বাজার ছিল দেখলে, ওই যে কি বলে পার্পেল কালারের যে গেঞ্জিটা পরা ছিল, ওইটা আমার মেয়ে ডাঙ্কা বাজার ছিল, খুব ভালোবাসে ডাঙ্কা বাজাতে। যাই হোক, আর দিদির ছেলে থাকলো না, দিদির ছেলের বউ চলে গেল, ওদের বললাম থাকতে, ওটা থাকবে না, ছেলের পড়া আছে তো। আর এই যে কর্তামশাই দেখো কি অবস্থা। কি রান্না করব? ডাল ভাত, যা ইচ্ছা, শুধু ভাত রান্না করে রেখে দেবো। চলো, টিভি দেখছে তোমাদের দাদা ভাই, কি ডিসকভারি চ্যানেলে কী সব হচ্ছে তাই দেখছে। চলো আমি রান্না বসাই। মেয়ের আজকে একটু দেরি হচ্ছে আসতে, মেয়েকে আবার মাল আনতে দোকানে ফোন করলাম যে মাল এনে রাখি, মালটা বলা আছে এনে দেবি না। বন্ধুরা রাত্রি হয়ে যাচ্ছে, কটা বাজে? 9:05। চলো রান্না বসিয়ে দিই, কর্তামশাই শুয়ে শুয়ে টিভি দেখুক, আর আমি রান্না বসাই, ঠিক আছে? চলো দেখাই বন্ধুরা, দেখো এই যে কালুটা এসছে, আর এদের অবস্থা দেখো, ঢুকতে দেবে না ঘরে। ওকে দেখেছো কি আছে? কালু বিস্কুট খাবি? এই বিস্কুট খাবি? ওরা দেখো দেখছে কিরম ভাবে। দেখো আমি মাল নিয়ে এসেছি দোকানে, কি এনেছি দেখো, 5-এর মেরি, 30-এর মেরি, পার্লেজি, ম্যাগি, বিড়ি, বিম্বা সাবান, তেলের প্যাকেট, আর কি জানি আছে বুঝলা। থাকেন প্যাকেট ধরা, এখন করবো না, আমাদের মিনিটে রয়েছে বলে একটু ইঁদুরের উৎপাত কম হয়েছে জানো তো। 10:30 বাজে, আর আমার মেয়ে কীর্তনে গেছিলো, এই আসলো, দেখি ভাত খাই নাকি। তো চলো বন্ধুরা, ডাল করেছি পেঁয়াজ দিয়ে, তার মধ্যে আবার কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম, মানে সেদ্ধটা ডালের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে আবার ফোড়নও দিয়েছি, জানি না কেমন হবে, এইভাবে কোনোদিন করিনি, আজকে করলাম। ডাল করেছি আর আলু ভাজা করেছি। এই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার। তোমাদের দাদাভাইয়ের ঘুমে চোখ বন্ধ হয়ে আসতে বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দাও, কালকে কাজে যাব। মেয়েও খাবে, ওই যে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। এই তুই ভাত খাবি তো? ডাল আর আলু ভাজা খেয়ে এসছিস কিছু? আলু শুধু খাইয়েছে, তো যদি খাস খাবি।
চলো টাটা, তোমাদের একটু দেখিয়ে দিই। গরম ভাত, আলু ভাজা, সঙ্গে লঙ্কা ভাজা, এই হচ্ছে ডাল। ঠিক আছে, দেখিয়ে দিলাম আমাদের রাত্রের খাবার দাবার স্পেশাল। টাটা।